হঠাৎই যেন ঘুরে গেল রুশ ইউক্রেন যুদ্ধের মোড়। কারণ পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেনে প্রায় বাংলাদেশের সমান এলাকা দখলে নিয়েছে রাশিয়া। ফলে অনেকেই বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া ঘনিয়ে আসার কথা। আর সেই সম্ভাবনা উড়িয়ে অবশেষে পারমাণবিক অস্ত্র নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য রাশিয়ার প্রয়োজন হবে না পারমাণবিক অস্ত্রের। এতদিনের আশঙ্কা দূর করে দিয়ে পুতিন নিজেই জানান, এই যুদ্ধ শেষ করতে রাশিয়ার হাতে আছে যথেষ্ট শক্তি। তাই এখন প্রয়োজন শুধু সময়ের, না হয় আর একটু ধৈর্যের। রোববার সকালে এক রাষ্ট্রীয় টেলিভিশন অনুষ্ঠানে যুদ্ধের ভবিষ্যৎ কি পারমাণবিক পথে মোড় নিতে পারে করা প্রশ্নের জবাবে পুতিন বলেন, তাদের উস্কানি দেওয়া হয়েছিল ভুল করতে, কিন্তু তিনি জানান এখনো পর্যন্ত প্রয়োজন হয়নি পরমাণু অস্ত্রের। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আর তিনি চান ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না আসে। পুতিন বলেন, 2022 সালে যে অভিযান শুরু হয়েছিল তা রাশিয়ার কাঙ্ক্ষিত সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছে। তাদের হাতে রয়েছে পর্যাপ্ত শক্তি ও সামর্থ্য। আর এই কথাগুলো বলেন ঠিক সেই সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই যুদ্ধকে রক্তগঙ্গা বলে উল্লেখ করে বার্তা দিচ্ছেন এর ইতি টানার। ট্রাম্প দাবি করে বলেন, এই লড়াই শুধু ইউক্রেনের জন্য নয়, এটা একটি প্রক্সি যুদ্ধ, যেখানে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এমন প্রেক্ষাপটে পুতিনকে ঘিরে সম্প্রতি প্রচারিত হয়েছে একটি তথ্যচিত্র, রাশিয়া, ক্রেমলিন, পুতিন 25 বছর, যেখানে তুলে ধরা হয় তার দীর্ঘ নেতৃত্বের গল্প। মজার বিষয় হলো, রুশ বাহিনী ইতিমধ্যেই ইউক্রেনের প্রায় 1/5 বা প্রায় 1,25,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। আর পশ্চিমা নেতারা যতই বলুক তারা এই আগ্রাসন ঠেকাতে চান, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। পুতিন এই যুদ্ধকে দেখছেন এক যুগান্তকারী অধ্যায় হিসেবে, যেখানে বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো ধাপে ধাপে রাশিয়ার গায়ে বসিয়ে দিয়েছে অপমানের দাগ। ন্যাটোর সম্প্রসারণ, প্রভাব বলয়ে ঢুকে পড়া সবকিছুই যেন ছিল এই পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প আবার সতর্ক করে দিয়েছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে তবে তা পরিণত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। এমনকি সিআইএর সাবেক প্রধান উইলিয়াম বার্নসও বলেছিলেন, 2022 সালের শেষ দিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ছিল বাস্তব, যদিও রাশিয়া উড়িয়ে দিয়েছে সে দাবি। হাওলাদার শামীম, RTV।